সুপ্রিয় দর্শক, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ একটি নতুন বিষয় নিয়ে ফিরে এলাম। স্বল্প পুঁজিতে দেশি গরু পালন করে কিভাবে অধিক উপার্জন করা যায় সেই বিষয়ে আজ কথা বলব। চলুন বেশি আলোচনা না বাড়িয়ে মেন আলোচনায় যাওয়া যাক। দেশি জাতের গরু দিয়ে লাভজনক খামার ব্যবসা গড়ে তোলা যায়। অনেক নতুন বা তরুণ উদ্যোক্তা আছেন যারা গরু পালনে খুব উৎসাহী এবং গরুর খামার ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে চান। তাদের জন্য এই ব্যবসাটি হতে পারে প্রারম্ভিক অথবা বিশেষায়িত লাভ ব্যবসা। তবে গ্রামে যাদের জমি আছে এবং যারা যথেষ্ট কাছাকাছি যোগান দিতে পারবেন, এই ব্যবসাটি তাদের পক্ষে হয়ে উঠতে পারে একটি দারুণ ব্যবসা। গরু পালন পদ্ধতি কেমন হবে জেনে নেওয়া যাক। গাভীগুলি যাতে বছর বেয়ানো হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই জাতীয় গাভীর দৈনিক সর্বোচ্চ 2 কেজি দানাদার খাদ্য লাগতে পারে। কোনোটা হয়তো একটু কম খাবে, কোনোটা হয়তো একটু বেশি। তবে এদের পর্যাপ্ত ঘাস আর খড় দিতে হবে, যেগুলি শ্রম আর কৃষি ফসল থেকে পাওয়া যাবে, অথবা 1 বিঘা জমিতে উন্নত ঘাসের চাষ করে নেওয়া যেতে পারে। এবার এদের খাওয়ার পরিমাণ সম্পর্কে একটু আলোচনা করব। গরুকে দেহের ওজন অনুপাতে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে। দানাদার খাদ্যের মিশ্রণটি গরুর ওজনের শতকরা 0.8 থেকে 1 ভাগ পরিমাণ সরবরাহ করলেই হবে। দানাদার মিশ্রণটি একবারে না খাইয়ে ভাগ ভাগ করে সকালে ও বিকালে খাওয়াতে হবে। গরুকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার খাওয়ার জল সরবরাহ করতে হবে। কোনোভাবেই বাসি পানি, পচা বাসি খাবার, মেশানো পানি, পুকুর ডোবা বা নদীর পানি খাওয়ানো যাবে না। সবসময় পরিষ্কার জল সরবরাহ করতে হবে। বাছুরের পরিচর্যা করবেন কিভাবে, চলুন সে বিষয়ে একটু আলোচনা করা যাক। চালের গুঁড়ো 300 গ্রাম, গমের ভুসি 300 গ্রাম, খোল 250 গ্রাম, চিটাগুড় 150 গ্রাম, লবণ ও ভিটামিন 50 গ্রাম। এছাড়া পর্যাপ্ত পরিমাণে খড়, কাঁচা ঘাস ও বিশুদ্ধ ঠান্ডা পানি খাওয়াতে হবে। 6 মাস বয়সে বাছুরকে সংক্রমণ রোগের প্রতিষেধক দিতে হবে। বাছুরকে কৃমির চিকিৎসা ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে। স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে সুষম খাদ্য সরবরাহ করুন। গরু পালনের এই ব্যবসাটি কোথায় করবেন সে বিষয়ে স্থান নির্বাচন খুব জরুরি। আসুন সে বিষয়ে একটু আলোচনা করা যাক। যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো এবং দুধ বিক্রির যথেষ্ট সুযোগ রয়েছে, এসব এলাকায় আশেপাশে ডেয়ারি ফার্ম গড়ে তোলা প্রয়োজন। চারপাশে উঁচু দেওয়াল, পরিবেশসম্মত আবাসন, পর্যাপ্ত আলো বাতাস এবং গরুর বিশ্রাম ও হাঁটাচলার জন্য ফাঁকা জায়গা থাকবে। গরুর ওষুধের দোকান, কাঁচা ঘাসের খামার আশেপাশে থাকলে ভালো হয়। সাথে একটু মুক্ত জায়গা থাকলে আরও ভালো হয়। প্রিয় দর্শক, আজ আর আলোচনা দীর্ঘায়িত করছি না। পরবর্তীতে আবার একটা অন্য টপিক নিয়ে ফিরে আসব। আপনারা ততদিন ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার এই বিষয়টি আপনাদের ভালো লাগলে একটু লাইক ও সাবস্ক্রাইব করবেন। ততদিন আপনারা ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।